আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আমরা চলে আসলাম আমাদের চর্চা শুদ্ধ বাংলার অনলাইন প্ল্যাটফর্মের ক্লাসে। আজ আমরা আলোচনা করব আমাদের শুদ্ধিকরণ বা প্রয়োগ অপপ্রয়োগ, এটা আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর সিলেবাসভুক্ত একটা বিষয়। একই সাথে বিসিএস এর রিটেন এবং প্রিলিমিনারিতে অন্তর্ভুক্ত। তাছাড়া আমাদের প্রায়োগিক জীবনে নানা ক্ষেত্রে আমরা এটা ব্যবহার লাগে। তো আজকে আমরা শুদ্ধিকরণ বা প্রয়োগ অপপ্রয়োগের আমাদের আসা কিছু বাক্য এবং বাক্যে বিশেষত স্ত্রী পুরুষ বিশেষণ ব্যবহারের যেই দিকটি আছে সেটি নিয়ে একটু আলোচনা করব। প্রথমত আমরা যে একটা বাক্য দেখি, দেখেন খুব কমন একটা বাক্য হচ্ছে মেয়েটি গুণবতী। মেয়েটি গুণবান বা গুণবতী। এখন গুণবান বলেছে, বাক্যটা কি ঠিক আছে? বা মেয়েটি বুদ্ধিমান, মেয়েটি বুদ্ধিমান। এখন এটা যে ঠিক নাই এটা আমরা খুব সহজে ধরতে পারি। কেন ধরতে পারি? কারণ আমরা গুণবান এটার স্ত্রীবাচক কি সেটা আমরা জানি, বুদ্ধিমান এটার স্ত্রীবাচক কি সেটা আমরা জানি। এই জানি বলে হচ্ছে এগুলা খুব সহজে আমরা ধরতে পারি, কিন্তু যেগুলো আনকমন জানি না ওগুলা দিলে আমরা বাক্য দেখলে বুঝতেই পারবো না। যেমন দেখেন অপরিচিত একটা বাক্য দিই, সে তার দুঃখিত 16 বছর, সে তার 16 বছর বয়সী এক মিনিট, সে তার 16 বছর বয়সী মেয়ের বিয়ে ঠিক করেছে, বিয়ে ঠিক করেছে। এখন এটা আপনি কিভাবে করে বুঝবেন এটা ভুল আছে? যেহেতু আপনি মেয়ে বলেছেন, তাহলে 16 বছর বয়সের মেয়েকে বলা হয় ষোড়শী। ষোড়শী, সে তার ষোড়শী কন্যার বিয়ে ঠিক করেছে বা ষোড়শী কন্যার মেয়ের বিয়ে ঠিক করেছে। এখন এই যে আপনি এটার ব্যবহারের জায়গাটা হচ্ছে এটা, এখন এটা আনকমন বলে আপনি জানেন না, এই কারণে আপনি ব্যবহার করতে পারবেন না, বুঝতে পারবেন না যে বাক্যে কি ভুল আছে। তো আমরা আজকে এরকম কিছু বিশেষণ দেখবো, যে বিশেষণগুলো একরকম পুরুষবাচক একরকম, আবার স্ত্রীবাচকের ক্ষেত্রে আরেক রকম। এরকম কিছু বিশেষণ আমরা লিখে নেই, যেমন পুরুষবাচকের ক্ষেত্রে একরকম, আবার স্ত্রীবাচকের ক্ষেত্রে আরেক রকম, স্ত্রী বা নারীবাচক। যেমন দেখেন, বান থাকলে বতী হয়, বান থাকলে স্ত্রীতে হয় বতী। কিরকম? যেমন রূপবান, একটু উক্তি নেই, এটা এক শব্দ এক কমা যাবে, দুঃখিত, যেহেতু এটা কোনো উদ্ধৃতি বা উক্তি নয়, বিরাম চিহ্নের ব্যবহারের উপরে ক্লাস থাকবে। যেমন রূপবান, রূপবতী, গুণবান, গুণবতী। তারপর হচ্ছে বান থাকলে যেমন বতী হয়, আবার মান থাকলে এরকম আমরা আরো শব্দ আছে, আমরা জাস্ট মনে রাখবো যে বান থাকলে বতী হয়, একই রকম থাকে মান থাকলে হয় মতি। বানান কিন্তু দীর্ঘই, কেমন বানান দীর্ঘই, যেহেতু এখানে মান থাকলে মতি। বানানের ক্ষেত্রে সতর্ক থাকবেন। যেমন বুদ্ধিমান, বুদ্ধিমতী,
বুদ্ধিমান, বুদ্ধিমতী, সবগুলো দীর্ঘইকার। শ্রীমান, শ্রীমতী, এরকম। এছাড়া আমরা কিছু আনকমন, মানে আমরা সাধারণত ব্যবহার করি না এরকম কিছু বিশেষণ দেখব স্ত্রী ও পুরুষবাচক ভেদে। যেমন বিদ্বান, আমার বানান ভুল করেন না কেমন, জফলানাকে যেহেতু বফালা, কেমন বিদ্বান, বিদুষী, বানানটা একটু আনকমন, সো খেয়াল রাখবেন। বিদুষী, মহিয়ান, মহিয়সী, গরিয়ান, গরিয়সী, তারপর হচ্ছে দুঃখী থাকলে এটা কি হবে? দুঃখী, দুঃখী হলে দুঃখিনী। নাটক, এটা হচ্ছে নাটিকা, এটা ক্ষুদ্রার্থে হয়, কেমন ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক, ছোট বোঝাতে। ছোট বোঝাতে স্ত্রীবাচক। এরপর আসি, ওই বলেছিলাম প্রথম, প্রথমা, সংখ্যাবাচক কিছু আছে। সংখ্যাবাচকের ক্ষেত্রে প্রথম থাকলে প্রথমা আযুক্ত হয়ে প্রথম, প্রথমা, দ্বিতীয়, দ্বিতীয়া, এরকম। তৃতীয়, তৃতীয়া, দ্বিতীয়, দ্বিতীয়া। এছাড়া আনকমন হচ্ছে যে ষোড়, ষোড়শ, ষোড়শী, সপ্তদশ, সপ্তদশী, বর্ষিয়ান, বর্ষীয়সী, বর্ষিয়ান, বর্ষীয়সী, দুঃখিত, বর্ষীয়সী। এগুলো হচ্ছে সংখ্যাবাচক, পুরুষবাচক, স্ত্রীবাচকের ক্ষেত্রে। এছাড়া আছে এছাড়া আমাদের আলাদা ব্যবহার ক্ষেত্রে দেখেন যেগুলো আমরা জানি না। শিষ্য, এই স্ত্রীবাচক শিষ্যা। আবার খুড়ো, এর স্ত্রীবাচক খুড়ি। আশা করি বুঝতে পারতেছেন, মানে এগুলা লিখে ব্যবহার করার চেষ্টা করবেন, যে এগুলা আমরা বাক্যে যখন ব্যবহার করব তখন আমাদের এগুলা খেয়াল রাখতে হবে। যেমন দেখেন, কয়েকটা বাক্য যদি দেখাই, যে মিসেস রহমান বেশ বিদ্বান, বাক্যটি ভুল। কেন? মিসেস রহমান দিয়েছেন, যেহেতু মিসেস দিয়েছেন সেহেতু এখানে বিদুষী ব্যবহার করতে হবে। এরকম ভাবে, আজ আমার প্রথম কন্যার বিয়ে, বাক্যটা ভুল। কেন? প্রথমা হবে না, হবে প্রথমা। ঠিক একই রকম ভাবে রূপবান, রূপবতী, গুণবান, গুণবতী, এরকম নানাবিধ বিষয় আছে। তো আজকে শুধু জাস্ট আমরা স্ত্রী ও পুরুষবাচক ভেদে যে বিশেষণগত ব্যবহার হয়, মানে ভিন্নতা হয়, সেই বিশেষণগত ভিন্নতা দেখাইলাম। তো আমরা এরপরে শুদ্ধিকরণের অনেক আছে। আপনার বচনগত কারণে ভুল হতে পারে, বানানের ভুল হতে পারে। বানানের ব্যাপারে খুব সতর্ক থাকবেন।
বানানগত ভুল হতে পারে, বিভিন্ন উপস্থিত ভাষা ব্যবহারগত ভুল হতে পারে, সাধু চরিত্রের ভুল হতে পারে, গুরুচণ্ডালী ভুল হতে পারে, এরকম নানাবিধ ভুল আছে। তো সেক্ষেত্রে আপনারা আজকে আমরা শুধু স্ত্রী ও পুরুষবাচক গত এছাড়া রিডান্ডেন্সি, তারপর হচ্ছে বাহুল্যতা, এরকম নানাবিধ ভুল আছে। আমরা একটা টপিক নিয়ে আস্তে আস্তে করে আগাবো। আজ আমরা আলোচনা করলাম যে আমাদের বিশেষণের ব্যবহার ক্ষেত্রে স্ত্রী এবং পুরুষবাচকের ক্ষেত্রে কি কি ভুল করি, বিশেষ করে আনকমন গুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। পরবর্তীতে আবার আমরা পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।